হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরিফিন। আজকে এই ভিডিওতে আপনার যারা আমার রিসেন্ট ইউটিউবের ভিডিও দেখে আমাকে কমেন্ট করতেছেন অথবা মেসেজ দিতেছেন, বিশেষ করে মেসেজ সবচেয়ে বেশি পাচ্ছি যে আপনারা জানতে চান যে ভাইয়া কি কি ভিসায় এখন অস্ট্রেলিয়াতে এসে কাজ করতে পারি, মানে আপনার অস্ট্রেলিয়া আসার যা স্কোপ আছে বাংলাদেশিদের, আর স্টুডেন্ট ভিসা যারা আসতেছেন তাদের ফিউচার স্কোপ কি কি আছে। আর এই দুইটা কোশ্চেন সবচেয়ে বেশি আমি পেয়ে থাকি। আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিটের ব্যাপারে জানতে চান। আর লাস্টে আমি এই ভিডিও শেষে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা বিভিন্ন এজেন্সিরা প্রতারণা করতেছে বাংলাদেশিদের মানে অস্ট্রেলিয়ার ব্যাপারে, সেটার ব্যাপারে কিছু বলবো। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি অনেকগুলো ইনফরমেশন আপনি পাবেন এবং আশা করি আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ফার্দার আপনাকে হয়তো নক করতে হবে না। তবে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রথমে একটা কথা বলি, ডু রিসার্চ বাই ইয়োর সেলফ, নো দাই সেলফ একটা কথা আছে না? আমি যখন ঢাকা কলেজে পড়তাম এই কথাটা আমার খুব ইন্সপায়ার করতো, যে আসলে নিজেকে জানেন প্রথমত। আর সেকেন্ড হচ্ছে রিসার্চ করেন। যদি রিসার্চ না করতে পারেন তাহলে কিন্তু আপনি মানে অন্যের কথা শুনে যদি আগান, গর্তে পা পড়তে পারে। ঠিক আছে? আমার কথাও 100% বিলিভ করতে বলব না। আপনি রিসার্চ করবেন এবং আমি আমার এক্সপেরিয়েন্স এবং আমার রিসার্চ থেকেই অ্যান্সারগুলা দিচ্ছি। ঠিক আছে? এইজন্য হাতে একটা ফোন রেখেছি। এখানে আমি ChatGPT ঢুকতেছি এবং ChatGPT-তে আপনার কোয়েশ্চেনগুলাই আমি এখানে দিব। ওরা কি অ্যান্সার দেয় দেখব, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব এবং আমার এক্সপেরিয়েন্সটা এড করব। তো লেটস স্টার্ট। আচ্ছা, ১ম এ আমি ChatGPT-কে বলছি যে আপনারা যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আমাকে করেন যে বাংলাদেশী হিসেবে এখানে কি ভিসায় আসলে কাজের সুযোগ আছে? তো আমি সেটাই লিখছি, "হোয়াট টাইপ অফ ভিসা ইজ এভেইলেবল ফর বাংলাদেশি টু কাম টু অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়ার্ক হিয়ার?" তো সে অ্যান্সার গুলা যেগুলো দিয়েছে সেই সাব ক্লাসগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং একটু এক্সপ্লেইন করতেছি আপনারা যেন বুঝতে পারেন। ১ম এ আছে স্কিল ইন ডিমান্ড সাব ক্লাস 482, তারপর আছে হলো গিয়ে এমপ্লয়ার নমিনেশন 186, স্কিল ইন্ডিপেন্ডেন্স 189, তারপর আছে স্কিল নমিনেটেড 190, তারপর আছে 494, তারপর আছে সাব ক্লাস 500 যেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো এখন ১ম এ আপনাদেরকে যেটা বলে রাখি যে 482, এই 482 ভিসাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এর আগে একটা ভিডিও করেছি, ইউটিউবে আছে যে পিআর রিলেটেড। তো সেখানে আমি বলেছি অনেক কিছু 482 নিয়ে। সংক্ষেপে বলতেছি, 482 হচ্ছে আপনারা যেটা বলেন ওয়ার্ক পারমিট ভিসা। এটা হচ্ছে স্কিল ইন ডিমান্ড, মানে অস্ট্রেলিয়াতে যে কাজের শর্টেজ আছে সেই কাজের শর্টেজে আপনার কোম্পানি আপনাকে স্পন্সর করে নিয়ে আসবে। এখন এই কেসে মানে রিয়েলি বাংলাদেশিদের স্পন্সর করে নিয়ে আসছে আমি এখন পর্যন্ত একটা লোকও আমি দেখিনি আমার এত দিনের অভিজ্ঞতায় যে ট্রুলি একটা ক্যান্ডিডেটকে কোনো কোম্পানি স্পন্সর করে নিয়ে আসছে। অস্ট্রেলিয়াতে যেসব কোম্পানি স্পন্সর করতে পারে তারা অস্ট্রেলিয়াতেই যারা কাজ করতেছে তাদেরই স্পন্সরশিপ দিতে চায় না। আপনাকে অস্ট্রেলিয়ার বাইরে বাংলাদেশ থেকে কোন দুঃখে নিয়ে আসবে? হ্যাঁ, কিছু ডিমান্ড আছে যেগুলা ম্যাচ করতে যদি পারে, তারা যদি মনে করে আপনাকে নিতে পারলে তাদের কোম্পানি উপকার হবে, তখন এগুলো হাই স্কিল ডিমান্ড। এটাতে 482 তে অনেকে স্ক্যামাররা যেটা করে যে অস্ট্রেলিয়াতে ফুলের বাগান, ফলের বাগানে কাজের কথা বলে নিয়ে আসার চেষ্টা করে, স্ক্যাম করে, টোটালি স্ক্যাম। যারা 482 ওয়ার্ক পারমিট যেটা আপনারা বলেন সেটা সাব ক্লাস 482, এইটাতে কোম্পানি তাদেরই স্পন্সর করে যারা হাইলি স্কিলড। তাদের ইংলিশ অনেক ভালো, তারা যেই সেক্টরগুলোতে কাজ করে, যেমন ফর এক্সাম্পল আমি আপনাদের কিছু এক্সাম্পল দেই। আগে একটা সময় ২-৩ বছর আগেও ওয়েল্ডার, হাই কোয়ালিটির ওয়েল্ডার, তারপর যারা মিডল ইস্টে, ইউরোপে কাজের অভিজ্ঞতা আছে এরকম ওয়েল্ডার। তারপরে যারা প্লাম্বার, খুব ভালো প্লাম্বার, ব্রিকলেয়ার, হ্যাঁ? এবং ব্রিকলেয়ারিং এর কাজ পারে, ঠিক আছে? আপনার মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমার নলেজও আছে প্লাস ব্রিকলেয়ারিং এর কাজ ভালো পারে, ঠিক আছে? এরকম ধরনের তারা কিন্তু স্পন্সর দিয়ে নিয়ে আসতো এবং তাদের IELTS এ কিন্তু অল ব্যান্ডে মিনিমাম 5 থাকতে হবে। ঠিক আছে? এবং এই ধরনের স্কিল লোকজনকে নিয়ে আসতো। কিন্তু এখন লাস্ট 2 ইয়ার্স এ মানে খুব একটা স্পন্সরশিপ দিতে দেখি না। মানে খুবই রেয়ার, এবং অস্ট্রেলিয়াতে যারা আছে তারাই স্পন্সরশিপ পাচ্ছে না, এবং যার ফলে দিন শেষে পিআর এর পয়েন্টটা এত হাই উঠে যাওয়াতে তারা পিআর এর জন্য এপ্লাই করতে কোনো ফিডব্যাক না পেয়ে ভিসা শেষ হওয়ার অবস্থা দেখে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। তো এইজন্য 482 ভিসাতে আপনার মানে এখানে আসতে পারবেন, এটার আশা মোটামুটি ছেড়েই দেন। কারণ আপনার সত্যি কথা বলতে আপনি কোনো কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করেন। যদি আপনি মনে করেন যে আপনি অনেক হাইলি স্কিলড, এই স্কিলটা অস্ট্রেলিয়াতে খুব ডিমান্ডেবল এবং আপনার খুব ভালো ইংলিশ নলেজ আছে,
মানে ইংলিশ স্পিকিং অনেক ভালো। আপনি কোম্পানির সাথে সরাসরি গুগলে সার্চ দেন, কি কোম্পানি আপনার কি স্কিল ক্যাটাগরি ধরে গুগলে সার্চ দিয়ে দেখেন কি অস্ট্রেলিয়ান কোম্পানির সাথে সাথে যোগাযোগ করেন। দেখেন ওরা আপনাকে মানে ফিডব্যাক দেয় কিনা। যদি ফিডব্যাকই না পান, এজেন্সি ধরে কোনো লাভ নাই। সত্যি কথা যেটা। এই কাজটা নিজেই করতে পারেন। যে কোম্পানির ওয়েবসাইটে যেয়ে কোম্পানিদের মেইল করেন, আপনার রিজিউমি মেইল করেন, দেখেন তারা আপনাকে নক করে কিনা। যদি নক করে ইন্টারভিউ নেয়, তাহলে ইন্টারভিউর পরে বুঝতে পারবেন যে ওরা আপনাকে স্পন্সরশিপ দিতে চাবে কিনা। দেখবেন 99.99% নক রিপ্লাই দেয় না মেইলে, ঠিক আছে? সো এজেন্সির কাছে যেয়ে কোনো লাভ নাই এই ভিসাতে। তো এই জন্য এই জিনিসটা নিয়ে স্ক্যাম হয়েন না। ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসবেন, এই ধরনের মানে স্ক্যামে পড়েন না, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে এমপ্লয়ার নমিনেশন সাবক্লাস 186 সেম। অস্ট্রেলিয়াতে যারা কাজ করতেছে তাদেরকে যদি স্পন্সর করে তাহলে এটা পসিবল হবে। তারা তারপরে স্কিল ইন্ডিপেন্ডেন্ট যেটা 189, এগুলো হচ্ছে ডাইরেক্ট পিআর। মানে আপনি একটা সাবজেক্ট পড়াশোনা করছেন, সেই সাবজেক্টের ডিমান্ড এখানে আছে, প্লাস সেই সাবজেক্টের আপনি কাজ করছেন, কয়েক বছর কাজের অভিজ্ঞতা আছে, সব কিছু অস্ট্রেলিয়াতে এখানে ডিমান্ড আছে। সেই ডিমান্ডে আপনি দেখবেন যে আমার পিআরের ভিডিওটা চেক করেন, ভিডিওটা চেক করে এখানে দেখতে পারবেন যে কী ধরনের লিস্ট এখানে আছে। সেই লিস্টের সাথে চেক করে দেখেন, লিস্টের সাথে চেক করে যদি দেখেন যে আপনার পয়েন্ট যেটা রিকোয়ার্ড পয়েন্ট এখন ম্যাচ হয়েছে লাস্ট ফিউ ইয়ার্স বলবো না, ঠিক ফিউ মান্থস এগো, আপনার যে এটা ম্যাচ হয়েছে সেই ম্যাচটা আপনি খেয়াল করেন যে কত পয়েন্টে ম্যাচ হয়েছে। লাইক আপনি যদি আমার পিআরের ভিডিওটা দেখেন, এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে এই রিলেটেড 189, 190 অ্যান্ড 491, এই এই তিনটা ভিসার ডিটেলস আপনি ওই পিআরের রিলেটেড ভিডিওতে আপনি পেয়ে যাবেন। কারণ হচ্ছে এগুলো হচ্ছে পয়েন্ট টেস্টিং, পয়েন্ট আসতে হবে। ফর এক্সাম্পল আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার 3 বছর আগেও পয়েন্ট ছিল হলো গিয়ে, ফর এক্সাম্পল কোভিডের পরপরও পয়েন্ট ছিল 65ও এখানে কল আসছে, কিন্তু এখন 85 হয়ে গেছে। 85 এখন সামনে, গত বছর ছিল 85, এখন মনে হয় 95, 100 হয়ে গেছে খুব সম্ভবত। তার মানে আপনি 95, 100 পয়েন্ট যদি এখন পাইতে পারেন বা তুলতে পারেন বাংলাদেশে বসে, তাহলে আপনি ডাইরেক্ট এই পিআরে এলিজিবল। তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনি বিভিন্ন এজেন্সির কাছে যাইতে পারেন, আপনি এজেন্সির মাধ্যমে প্রসেস করতে পারেন। কারণ আমি তো একজন স্কিল মাইগ্রেশনের এজেন্ট না, সো আমি আপনাকে বলবো না আমার মাধ্যমে প্রসেস করেন। সো আমি আপনাকে জাস্ট ইনফরমেশন দিচ্ছি। সো আপনি যদি পয়েন্টে চেক মানে বিট করতে পারেন, তাহলে আপনি অ্যাপ্লাই করেন, স্কিল অ্যাসেসমেন্ট করেন। ভাই স্কিল অ্যাসেসমেন্ট করতেও কিন্তু 1.5 লাখ থেকে 1.5 লাখ টাকা লাগে, ফাও না। সো এই টাকাটা একটা এজেন্সির কাছে যখন প্রসেস শুরু করবেন, এজেন্সিও 4-5 লাখ টাকা নিয়ে নিবে। সো আপনি স্কিল মাইগ্রেশনের প্রসেসে আগানোর আগে দেখেন আপনার অ্যাটলিস্ট 80-85 পয়েন্ট বাংলাদেশে বসে হয় কিনা আপনার সাবজেক্টে, এবং ওই পয়েন্টে আপনার কল আগের বার আসছে কিনা। এটার জন্য আপনি আমার পিয়ার রিলেটেড ভিডিওটা দেখেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা নিয়ে আর বেশি কথা না বললাম এই ভিডিওতে। এরপরে যেটা হচ্ছে সাব ক্লাস 500। ভাই সাব ক্লাস 500 হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়াতে একমাত্র ভিসা যেটাতে আপনি ইজিলি আসতে পারেন। তার মানে আপনি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়াতে ইজিলি আসতে পারেন, তবে দুইটা শর্ত দুইটা কি, একটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আপনি আসবেন সেই ইউনিভার্সিটির আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয় কিনা, আপনার রেজাল্ট ভালো কিনা, আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্টে ম্যাচ হয় কিনা, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। দুই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন যেটা লেভেল 3 হয়ে যাওয়ার পরে, ফাইনান্সিয়াল ডকুমেন্ট। ফাইনান্সিয়াল ডকুমেন্টটা আপনার 100% সলিড হতে হবে। ব্যাচেলার পড়তে আসেন 1 crore প্লাস, মাস্টার্স পড়তে আসেন 80 লাখ প্লাস, সলিড ফান্ড দেখাতে হবে উইথ প্রুফ অফ ইনকাম। যদি দেখাইতে না পারেন, অস্ট্রেলিয়াতে এখন আর সহজে ভিসা পাবেন না। এখন মোর দ্যান 50% এর ভিসা রিজেক্ট হচ্ছে। আগে একটা সময় ফেক ফান্ডে হয়তো পার পেয়ে গেছে অনেকেই, কিন্তু এখন আর সেই সুযোগ নাই। ওরা কিন্তু এখন এটা নিয়ে অনেক কড়াকড়ি করে ফেলছে। সো সাব ক্লাস 500 যারা স্টুডেন্ট ভিসা আসবেন, অনেক প্ল্যান করে আসতে হবে। আপনার এখানে এসে কি করবেন সেটা এখন আপনাদেরকে এই সাব ক্লাস 500 ভিসার একটু বিস্তারিত বলবো, যে যারা স্টুডেন্ট ভিসা এখানে আসছেন বা সামনে আসবেন, পরবর্তীতে কি করতে পারেন, কি স্কোপ আপনাদের আছে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলি যে অনেকেই এখানে এসে বলেন যে ট্রেড কোর্স করব। আমি স্টুডেন্ট ভিসায় আসছি, আমি পরবর্তীতে ট্রেড কোর্স করে এখানে চেষ্টা করব যে যেই ট্রেড কোর্সে পিআর আছে সেই কোর্সে করে আমি হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে পিআরে অ্যাপ্লাই করব, পিআর হয়ে যাবে। ভাই লাস্ট 2 ইয়ার্সে একটা স্টুডেন্ট আমাকে দেখায়েন, যদি কেউ পারেন, আমি তার সাথে নিজে পার্সোনালি কথা বলতে চাই যে সে এটা সাকসেসফুলি করতে পারছে। আগে একটা সময় ছিল, আমি 2 ইয়ার্স ব্যাক কথা বলতেছি, আগে একটা সময় ছিল যে আপনার স্টুডেন্টরা এখানে আসার পরে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হইতো, ভর্তি হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে কলেজে চেঞ্জ হয়ে যেত, যেটা এখনও করতেছে।
ইউনিভার্সিটির টিউশন ফি বেশি বলে কলেজে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ডিফারেন্ট সাবজেক্ট অথবা কাছাকাছি সাবজেক্টে চলে যাচ্ছে, এতে খরচ কমতেছে। এটা এখনো আছে। কিন্তু স্টুডেন্ট ভিসা শেষ করার পরে সাথে, সাথে আগে যেটা করা যেত, একটা ট্রেড কোর্সে আপনার অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের রেজিস্টার্ড একটা একাডেমি থেকে ট্রেড কোর্স করে আপনার রেলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে পিআরে এপ্লাই করে পিআর পাইছে। 65 পয়েন্টে অনেক ট্রেড কোর্স রিলেটেড সাবজেক্টে পিআর আছে, যেমন প্লাম্বার, আপনার আগে ইলেকট্রিশিয়ানও ছিল, ইলেকট্রিশিয়ান এখন 85 হয়ে গেছে। তারপরে আপনার আছে হলো গিয়ে আরেকটা ট্রেড কোর্স ব্রিকলেয়ার, ব্রিকলেয়ারিংয়েও কিন্তু 65 পয়েন্টে আছে। তো এরকম অনেকে ট্রেড কোর্সে শিফট হয়ে এভাবে কিন্তু পিআর পাইছে। আমি 3 বছর 4 বছর আগের কথা বলতেছি, নট রিসেন্ট। তো আপনার এখন যদি আপনি চ্যাট জিপিটিকে এই কথাটা লেখেন, চ্যাট জিপিটি কিন্তু রিসেন্ট সিনারিও কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে পারবে না। সে আগের কথাই বলবে যে আপনি ট্রেড কোর্স করেন, ট্রেড কোর্স করার পরে আপনি একটা এক্সপেরিয়েন্স নেন 1 বছরের জেনুইন এক্সপেরিয়েন্স নেওয়ার পরে আপনি পিআরে অ্যাপ্লাই করেন। কিন্তু এখন সিচুয়েশন কিন্তু অস্ট্রেলিয়া পুরাই ডিফারেন্ট। আপনার এখন স্টুডেন্ট ভিসায় যারা 500 ভিসায় সাব ক্লাস ভিসায় আছে, তারা ইউনিভার্সিটি থেকে চেঞ্জ করে কলেজে ইনস্টিটিউটে যাইতে পারতেছে ঠিকই, কিন্তু ওই পড়াশোনাটা শেষ করার পরে আইদার আপনার বয়স যদি 35 এর নিচে থাকে আপনি টিআরএ অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনাকে আপনার দেশে ফেরত যেতে হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট চেঞ্জ। এখন আপনি ওই পড়াশোনা শেষ করে আবার ট্রেড কোর্সে ভর্তি হবেন, সেই সুযোগ কিন্তু আপনাকে দিচ্ছে না। ঠিক আছে? এখন অনেকে আছে যারা যাদের ওয়াইফ হচ্ছে সাব ক্লাস 500 এ আছে, সিমিলারলি ডিপেন্ডেন্ট যারা আছে হাজব্যান্ড, তারা সাব ক্লাস 500 এর আন্ডারেই থাকে, যারা যেটা আমরা অনেকেই বলি ডিপেন্ডেন্ট ভিসা, ওটা আসলে অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসাই। তো ওনারা ট্রেড কোর্স মানে করার প্ল্যান করতেছেন। অনেক এজেন্সি 800, 1000, 1200, $1500 ট্রেড কোর্স বিক্রি করা শুরু করে দিছে। অনেকে মানে এটা হচ্ছে স্টার্টিং পেমেন্ট, পরে হচ্ছে $6000, $8000 ট্রেড কোর্স সেল করতেছে। ভাই আমাকে একজন এক্সাম্পল দেখান যে এই সব এজেন্সির ট্রেড কোর্স করে এক্সপেরিয়েন্স নিয়ে পিআরে অ্যাপ্লাই করে পিআর পাইছে। আমার মনে হয় আপনারা কেউ দেখাতে পারবেন না। আমার রিসার্চ অনুযায়ী আমি যেটা বুঝি সেটাই বলতেছি। আমি ট্রেড কোর্সের ব্যাপারে চ্যাট জিপিটিকে কিছু লেখা লিখছি। সে আমাকে যেই লেখাগুলোর উত্তর দিল যে হ্যাঁ, তুমি ট্রেড কোর্স করতে পারো, তবে মেক শিওর করো এটা সিআরআই সিওএস রেজিস্টার্ড কিনা, কোর্স প্রোভাইডার কিনা। ঠিক আছে? এটা চেক করতে হবে। এখন সিআরআই সিওএস রেজিস্টার্ড কোনো একাডেমি কখনোই আপনাকে বা আপনার ডিপেন্ডেন্টকে ট্রেড কোর্স করতে অ্যালাউ করবে না। নাম্বার 1 পয়েন্ট। আমি অনেকগুলোর সাথে কথা বলছি, তো সেটার ফিডব্যাকই বলতেছি। তারা পিআর যাদের আছে অথবা সিটিজেন যারা, তাদেরকে অফার করে ট্যাফ যেগুলা, কিন্তু আপনার মতো স্টুডেন্ট ভিসা যারা আছে বা ডিপেন্ডেন্ট ভিসা, তাদেরকে কিন্তু ওরা করতে দেয় না, এজেন্সিরা করতে দেয়। এজেন্সিরা জিজ্ঞেস করেন যে আপনারটা সিআরআই সিওএস রেজিস্টার্ড কোর্স প্রোভাইডার কিনা আপনি, বলা হয় তখন কিন্তু উত্তর দিবে না। ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে আরো অনেকগুলো কোয়ালিফিকেশন সে চেক করতে বলছে, যেমন হচ্ছে একিউএফ লেভেল। আর একিউএফ লেভেলটা আপনারা অনেকে হয়তো জানেন যে আপনি এখানে মাস্টার্স পড়তে আসছেন, এখন আপনি যাই কিন্তু নিচে নাইমা কিন্তু ট্রেড কোর্স করতে পারবেন না। মাস্টার্স লেভেলে সমপরিমাণ লেভেলেরই থাকতে হবে। আপনি ইউনিভার্সিটি থেকে কলেজে যেতে পারেন, কিন্তু আপনার সাবজেক্ট কাছাকাছি সাবজেক্টে যেতে পারেন, কিন্তু লেভেল যেটা মাস্টার্স থেকে আপনি ব্যাচেলর বা ডিপ্লোমা করতে পারবেন না এখানে এসে। আপনাকে মাস্টার্স লেভেলই রাখতে হবে। ট্রেড কোর্সে কিন্তু মাস্টার্স লেভেল এরকম কিছু লেভেল হয় না। ট্রেড কোর্স একটা 2 বছরের হয়, যেটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা টাইপের। সো আপনার একিউএফ লেভেলটা এখানে ফ্যাক্ট, এটার কারণেই কিন্তু অনেকে করতে পারে না। ঠিক আছে? তারপরে কোর্সের ডিউরেশন, অনেক এজেন্সিরা 6 মাসের কোর্স করায়, কিন্তু অ্যাকচুয়াল ট্রেড কোর্স কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমি খোঁজ নিয়েছি 1 থেকে 2 বছরের একটা টাইম ফ্রেমে হয়ে থাকে, যেগুলো আপনার অ্যাকসেপ্ট হয় স্কিল মাইগ্রেশনে। তো এটা আপনারা একটু রিসার্চ করে দেখেন। আমার কথাটা বিলিভ না করলে রিসার্চ করে দেখতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার যে ট্রেড কোর্সটা করলেন, এবার আসেন এক্সপেরিয়েন্স কোথায় পাবেন? এক্সপেরিয়েন্স আপনাকে কে দিবে? কোনো কোম্পানি রেফারেন্স ছাড়া এক্সপেরিয়েন্স আপনি যে নিবেন, কোনো কোম্পানিতে যে রেফারেন্স ছাড়া চাকরি তো পাবেন না। যেন তেন কারো কাছে কারো ফার্মে যায় জব করলেই কিন্তু আপনার ওই রেফারেন্স কাউন্ট হবে না। সো ট্রেড কোর্স নমিনেটেড জায়গা থেকে করতে হবে, রেফারেন্সও একটা নমিনেটেড জায়গা থেকেই হইতে হবে। আদারওয়াইজ কিন্তু স্কিল মাইগ্রেশনে এই দুইটার একটাও কাউন্ট হবে না। সো এই জিনিসটা অনেকেই জানেন না, এবং জানেন না বলেই দিন শেষে যেটা হয় যে ট্রেড কোর্সে আপনার অনেকেই টাকা ঢাইলা করতেছে, 8,000, 10,000, $12,000 দিয়ে করতেছে। বিভিন্ন জায়গায় এক্সপিরিয়েন্সের জন্য আবেদন করতেছে, এক্সপিরিয়েন্স কিছু কিছু জায়গাতে নিতেছে, নেওয়ার পরে সাবমিশন করতেছে, স্কিল মাইগ্রেশনের রেজাল্ট হচ্ছে 0। স্কিল মাইগ্রেশনের টাকাও গেল, কোর্সের টাকাও গেল, সময় নষ্ট হলো, দিন শেষে 0। সো আপনার এই ট্রেড কোর্সের ব্যাপারে ভালো মতো রিসার্চ করেই কিন্তু পয়সা ঢালেন। এটা হচ্ছে আমার লাস্ট সাজেশন।
এবার আসেন ভিডিওর একদম লাস্ট মুহূর্তে কিছু কথা বলি। আপনার যারা ট্রেড কোর্স এই ব্যাপারটার অ্যান্সার তো পেয়ে গেলেন। যারা এখানে কি ভিসা আসা যায় এটার অ্যান্সারও পেয়ে গেলেন। এখন লাস্টে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশীদের কিন্তু খুব বাজে একটা অভ্যাস আছে। সেটা কিন্তু আপনারা আমরা সবাই জানি যে এখানে থাইকা যেতে চান এবং দিন শেষে কোনো মানে এখানে নিয়মটা হচ্ছে যে আপনার মনে করেন ফর এক্সাম্পল একটা ভিসা আপনি পাইছেন, যেকোনো ভিসা। ফর এক্সাম্পল স্টুডেন্ট ভিসা দিয়ে বলি 500 ক্লাস সাব ক্লাস 500 এর ভিসা পাইছেন এবং এখানে এই মাসের 30 তারিখে এটার শেষ। এই মাসের 30 তারিখে ভিসার মেয়াদ শেষ। আপনাকে অবশ্যই তার আগে 30 এর আগে আরেকটা ভিসাতে গ্র্যান্ট হইতে হবে। এপ্লাই করলে হবে না, গ্র্যান্ট হইতে হবে। মানে আপনার ওইটা আরেকটা ভিসা অ্যাপ্রুভ হইতে হবে। তাহলে আপনি লিগ্যাল ওয়েতে অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন। তো দেখা যায় বাংলাদেশীদের একটা টেনডেন্সি আছে যে এই তার যেই ভিসায় আর থাকুক না কেন সেটা যদি আর এক্সটেন্ড না হয় আর পিআর এর যদি অ্যাপ্রুভাল না পায়, দিন শেষে কি করে পলিটিক্যাল আশ্রয়ের ক্লেম করে এখানে। যে জিনিসটা খুবই বাজে এবং এইটা দিন শেষে কিন্তু অ্যাপ্রুভ হয়ই না। ঠিক আছে? আপনার হয়তো প্রসেসিংটা হয়তো কারো ২ বছর ৩ বছর কারো বা ৫ বছরও লেগে যায়। ওই সময় আপনি এখানে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। আপনি হয়তো লয়ার ধরে আপনার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে ফেলতে পারেন। কিন্তু জীবনেও অ্যাপ্রুভ হইতে আমি দেখি নাই। সো ফার অনেকের সাথেই তো আলাপ করছি, অনেকের এক্সপেরিয়েন্স আমাকে শেয়ার করছে। সেটার অভিজ্ঞতা থেকেই বলতেছি। তবে এটার একটা বাজে দিক আছে। সেটা কি? আমাদের ন্যাশনালিটির উপর একটা চাপ পড়ে, আমাদের ভিসাটা আরো কঠিন হয়ে যায় এবং যে এই কাজটা করে তার পরবর্তীতে তার ফ্যামিলি, তার ১৪ গোষ্ঠী আর কখনো অস্ট্রেলিয়ার ভিসা পায় না। ঠিক আছে? সো এই জিনিসটা কখনোই করবেন না। এটা আমি পার্সোনালি আপনাকে সাজেশন দিতেছি। কারণ হচ্ছে দেখেন আমি এখানে নেপালি, ভুটানি, ইন্ডিয়ান অনেকের সাথে কথা বলছি। তারা জানে যে তাদের সাবজেক্টে তাদের এক্সপেরিয়েন্স নাই, তাদের সাবজেক্টে পিআর নাই। তারা পিআর এর চেষ্টা করতেছে, যতটুকু পয়েন্ট উঠানোর চেষ্টা করবে, এপ্লাই করে রাখবে। ডাক পাইলে পাইলো, নইলে নাই। এরপর সে কি করবে? সে টিআরে ভালোমতো কাজ করে, এফোর্ট দেয়, টাকা-পয়সা কামায়। ২ বছর ৩ বছর পিআর টিআর যেটা পড়াশোনা শেষ করার পর টিআর পায় ২ বছর, তারপর ১ বছর এক্সটেনশন। এই টিআরে ইচ্ছামত ধুমায় টাকা-পয়সা কামায় ১-২ কোটি টাকা বানায় নিজের দেশে চলে যায়। নিজের দেশে যেয়ে মনে করেন বিজনেস করে বা কিছু করে। ঠিক আছে? তো অনেকের সাথে আমি আলাপ করছি, তাদের মোটিভেশনটা থাকে এরকম। তারা কেউ কিন্তু মানে এখানে ইলিগালি থাইকা যাওয়ার প্ল্যান করে না। যেটা বাংলাদেশীদের মধ্যে প্রবণতা অনেক বেশি। তো আপনারাও যারা এখন অস্ট্রেলিয়াতে ভিসা মানে পিআর তো স্বপ্ন হয়ে গেছে, সত্যি কথা যেটা। এবং পিআর পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। সো আপনারা যারা এটা বুঝেন এবং দেখতেছেন ইজ ভেরি চ্যালেঞ্জিং, ভেরি টাফ। তো আপনারাও এদের মতো হওয়ার চেষ্টা করেন, এদের মতো মাইন্ডসেট হওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? এখানে একটা ডিগ্রি নিতেছেন, অবশ্যই লাইফে অন্য কোথাও ভালো কিছু করতে পারবেন। তবুও এখানে চেষ্টা করার পাশাপাশি ওই চেষ্টাটা কইরেন না যেটা অনেকেই করে, যেটা আমি মিন করলাম। তো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি সব অ্যান্সার পাইছেন। আর অনেক সহজ সরল ভাই ব্রাদার বাংলাদেশে বসে ওয়ার্ক পারমিটের চিন্তা করেন, অস্ট্রেলিয়াতে 482 ভিসার চিন্তা করেন। প্লিজ এজেন্সির প্রতারণায় পা দিয়েন না। অস্ট্রেলিয়ায় মানে ভিতরে যারা আছে এরাই ভালো জব পায় না। এরাই অনেকে জব না করে মনে করেন ডেলিভারি কাজ করতেছে। আপনাদের কোন দুঃখে বাংলাদেশ থেকে ডাইকা নিয়ে আসবে? এটা আমি আরো অনেক ভিডিওতে বলছি। সো এজেন্সির ফাঁদে পা দিয়েন না। তো ভালো মতো রিসার্চ করেন, দেন চেষ্টা করেন। সবার জন্য শুভকামনা। দেখা হবে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।